আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাকির হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, আমি কিন্তু সবগুলো কমেন্ট দেখি, তবে সময়ের জন্য আমি সবগুলোর উত্তর দিতে পারতেছি না। ইদানিং অনেক মেসেজ আসতেছে যে ভাই আমাকে দাঁড়ালে বলছে যে মানে এক ভাইকে বলছে যে লোড আনলোডিং এর বিষয় আর কি, লোড আনলোড করবো মানে সৌদি আরব আসার পর হ্যাঁ আবাসিক হোটেলে কাফালা করাই দিব। সে বলতেছে ভাই এগুলো হয় কিনা। দেখেন ভাই সেটা তো হয়, যেহেতু আপনাকে লোড আনলোডিং আনতেছে ওই জায়গায় আপনি 3 মাস হয়তো আপনার ভিসার মেয়াদ, ওই ভিসার মেয়াদে যদি আপনার যদি আকামা হয়, ওই কফিল যদি আপনাকে কাফালা দেয় তাহলে আপনি কাফালা হইতে পারবেন। তো আমার দালালে এসব কথা বলে ভাই, আমার অনেক কথা বলে দালাল। তো ভাই হ্যাঁ যদি আপনারা যদি মিষ্টি মিষ্টি কথা না বলতে পারে তাহলে হ্যাঁ ভিসা বেচতে পারবো না। দেখেন ভাই ডাইরেক্ট আবাসিক হোটেলেও আসা যায়, তবে ওগুলো অনেক প্রসেসিং আছে, যে হয়তো কারো রিলেটিভ থাকলে আসা যায়, বা অনেকে প্রি ভিসা হয়ে আইসা বাসা টাসা সব জানে, বা হ্যাঁ রিলেটিভ আছে কেউ, তার মাধ্যমে কিন্তু কাফালা হইতে পারে। তবে ওই যে এক ভাই যে বলছিল লোড আনলোডিং এর বিষয় আইন না, হ্যাঁ বলছে যে আবাসিক হোটেলে কাফালা করে দিব। হয়তো ওই ভাই একবার দালালে বলছিল যে আমার তো আবাসিক ভিসা লাগবো, মানে আবাসিক হোটেলে ভিসা লাগবো। তো ওইটা ভাইবে দালাল হয়তো বলছে তারা তো নইলে আর নেওয়া যাবে না, তার কাছে তো ভিসাটা ব্যস্ত হইব। ওই আপনার কিন্তু ভিসাতে ওই যে ভিসা স্ট্যাম্প মারবো না, ওই পাসপোর্টে যে ভিসাটা লাগবো ওইটাতে আপনার কি জানি কয় লোড আনলোডিং লেখা থাকবো, আবাসিক হোটেল লেখা থাকবো। তো এটা আপনি মানে দালাল আপনার কাছে ভিসাটা ব্যস্ত চাইবো, যে কোনো মূল্য হোক আপনি যেটা চান সেটা হ্যাঁ বলবো যে দিব, কিন্তু আসার পরে বুঝবেন ভাই। তবে তার চাইতে আরেকটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, দেখেন আমিও কিনছি দালালের তাই ভিসা। তবে আমরা যদি দালালের থেকে ভিসা না কিনা, যদি কোনো বিশ্বস্ত একটা ট্রাভেলস এজেন্সি আছে ওই এজেন্সিতে যান, দেখেন আপনার যদি যে জায়গায় 4 লাখ টাকা লাগে বা 3 লাখ টাকা লাগে, এজেন্সিতে গেলে লাগবে আপনার 2.5 লাখ টাকা, ঠিক আছে? তো আপনার হয়তো কোনো পরিচিত ফ্রেন্ড সার্কেল বা কেউ হয়তো যে ট্রাভেলসের থেকে আইছে, কোনো দালালের মাধ্যমে ওই ট্রাভেলসে কিন্তু হ্যার পরিচিত হয়ে গেছে। তো ওই ট্রাভেলসের মাধ্যমে যদি আসেন, ওই দালালে কিন্তু আপনার থেকে কিন্তু 1 লাখ টাকা কমে 1 লাখ টাকা মানে হ্যাঁ ফায়দা খাইবো আর কি, মানে কমে 1 লাখ টাকা হ্যাঁ লাভ করবো। তো ওই দালালে যদি না দিতে চান, ডাইরেক্ট ট্রাভেলসের থেকে কথা কন। যেহেতু সাপ্লাই কোম্পানি, বেশিরভাগই সৌদি আরবে সব সাপ্লাই কোম্পানি, তো সাপ্লাই কোম্পানিতে আসার পরে আপনি হয়তো ওই যে 4 লাখ টাকা লাগতো না, আর 3 লাখ টাকা, আর 3 লাখ টাকা যে জায়গায় লাগবে সেই জায়গাতে আপনার 2 লাখ টাকা লাগবে যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন। দালাল ধরলে, কারণ ট্রাভেলসের থেকে দালালরে বিষাদে ধরে না সাইডটা, দালাল এগুলো হ্যাঁ ট্রাভেলসরে বিক্রি করে দিব আর কি। তো দালালে কি দালালের ফায়দা ছাড়া কি বিক্রি করতো না? পরিচিত এখন অনেক ট্রাভেলস আছে লাইসেন্স করা, বা অনেক ভালো ভালো ট্রাভেলস আছে এখন বর্তমানে। তো আমার মতে ওই ট্রাভেলসের থেকে আসলে আপনার উপকার হবে। অনেক সিন্ডিকেট আছে বাংলাদেশে ভাই, যে জায়গায় নেপালের থেকে আসতে লাগে 1.5 লাখ টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন তো আছে। আর ভারতের থেকে আসতেও লাগে এরকমই 1,20,000, 1.5 লাখ, 90,000 এরকম। আমাদের কিনলে 3 লাখ, 4 লাখ, 5 লাখও জায়গায় ভাই। তার মানে সিন্ডিকেট বহুত বড় একটা সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট এখন তো নতুন সরকার আইছে, আল্লাহ জানে কি করে। তারপরেও বলতেছি ভাই সবাই যাই না শুনে আসবেন। আমিও ভাই আসার পরে 10 মাস এখানে কাজ করি, 10 দিন 21 দিন যেই কাজ দিত ওই কাজে করতাম অনেক কষ্টে। মানে এখন যে বর্তমানে আরেক সাপ্লাই কোম্পানি, এটাতে আমি কাফাল হয়েছি, তবে এটা কোম্পানিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইলে ভাই ভালোই বলতে হয়, বুঝছেন? তো আর কি বলবো, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। আর যদি কারো অনেক মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেবো। কারণ একটা একটা করে ভাই উত্তর দিতে গেলে, বা কারণ আমি নিজেও জানেন সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে যারা প্রবাসী আছে তারা কিন্তু ফ্যামিলির লোক কথা কইতে অনেক কষ্টে টাইমটা বার করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।